আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য। আজ তোমাদের জন্য গল্পে বেদান্ত থেকে নেওয়া চাষির স্বপ্ন কথা গল্পটি নিয়ে চলে এলাম। আশা করি গল্পগুলো তোমাদের মন ছুঁয়ে যাচ্ছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। এক গ্রামে এক চাষি থাকতো, খুব জ্ঞানী, জমি জমাও ছিল বেশ। চাষ করে ভালোভাবেই সংসার চলে যেত। অনেক দিন কোনো ছেলেপুলে হয়নি। শেষে অনেক সাধ্য সাধনা করে শেষ বয়সে একটি ছেলে হলো। সকলের চোখের মনি হয়ে উঠল ছেলেটি। মা বাপ তো বটেই, পাড়ার লোকেও খুব ভালোবাসে ছেলেটিকে। ছেলেটির নাম রাখা হলো হারাধন, ডাকনাম হারু। হেসে খেলে হারু বড় হয়ে উঠতে লাগলো। একদিন সকালবেলা চাষিটি যথা নিয়মে মাঠে চাষ করতে গেছে। মনটা খুব ভালো ছিল না সেদিন। চাষ চলছে, এমন সময় গ্রাম থেকে একজন প্রতিবেশী ছুটে এসে খবর দিল, শিগগির বাড়ি যাও, তোমার হারুর কলেরা হয়েছে। বাড়ি ফিরে চাষিটি দেখে সত্যি খুব বাড়াবাড়ি। তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এলো। চিকিৎসার ব্যবস্থা যা করার দরকার সবই করলো। স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা করতে লাগলো, কিন্তু ফল কিছুই হলো না। ছেলেটি মারা গেল। এমন শোনা যাচ্ছে যে কত সাধ্য সাধনার ধন, কাজেই মায়ের দুঃখ রাখবার আর জায়গা রইল না। মা আছড়ে পড়ে কাঁদতে লাগলো। প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারলো না। কিন্তু চাষির কোনো সুখের লক্ষণ দেখা গেল না। সে অন্য সবাইকে সান্ত্বনা দিতে লাগলো। শোক করে কি হবে, যেটুকু করা আমাদের সাধ্যে ছিল তা তো করা গেল, কোনো ত্রুটি তো আর হয়নি। শেষকৃত্য সেরে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বিকালে সে আবার মাঠে চাষ করতে গেল, যেন সকালে কিছুই ঘটেনি। প্রতিবেশীরা দেখে তো অবাক, একটি মাত্র ছেলে মরে গেল আর তার বাবার চোখে জল নেই, কোনো লক্ষণ নেই শোকের। পাষাণ দিয়ে গড়া নাকি লোকটির বুক। চাষি তো সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখে স্ত্রী তখনও কাঁদছে, আরো বেশি করে কাঁদছে। চাষিকে দেখে তার শোক আরো উতলে উঠল। কেঁদে কেঁদে বলল, কি নিষ্ঠুর তুমি, ছেলেটার জন্য একবার কাঁদলেও না। চাষি স্থির হয়ে বলল, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আমি রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না এই এক ছেলে হারুর জন্য শোক করব। আসলে চাষির জ্ঞান হয়েছিল, তাই সে দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগ্রত অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। তাহলে বলো তো বন্ধুরা, কি বুঝলে? আচ্ছা, আমরা যখন স্বপ্ন দেখি তখন কি বুঝতে পারি যে আমরা স্বপ্নের মধ্যে ছিলাম? তখন স্বপ্নটিই আমাদের বাস্তব বলে মনে হয়। আসলে স্বপ্ন হলো একটি বার্তা, যার মাধ্যমে পরম পিতা পরমেশ্বর আমাদের সজাগ করে তুলতে চান, জাগাতে চান আমাদের অন্তরাত্মাকে। আমরা তো সংসারের কাজের মধ্যে ডুবে তাকেই ভুলে যাই। আমরা যখন কোনো কাজে খুব ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মা বাবার কথা আর মনে পড়ে না।
কিন্তু মায়ের মন সন্তানদের জন্য চিন্তা না করে পারেন না। তখন মা আমাদের ফোন করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। ঠিক তেমনি পরমপিতাও স্বপ্নের মাধ্যমে আমাদের চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করেন। আসলে এটি একটি মায়ার সংসার। মায়ায় আমরা সব ভুলেছি। তাই প্রতিদিন একবার পরমপিতার স্মরণ করতে হবে। আজকে এখানেই শেষ হলো। আবার আসবো আর একটি গল্প নিয়ে। কেমন?